অল্প বয়সেই থিয়েটারটা শুরু করা, তো সেই জায়গা থেকে খুব কাঁচা ছিলাম আমরা। ভালো মানুষ, সৎ মানুষ না হলে তার পক্ষে শিল্পী হওয়া দুষ্কর। থিয়েটার একটা মানুষকে আসলে কালচার্ড করে। তো অনুভূতি আমাদের দলটা এতদিন ধরে টিকে আছে এবং চমৎকার নাটক এখনও করে যাচ্ছে, এবং সামনেও আমরা আরও বহু বছর আমাদের পথ চলা অব্যাহত রাখবো, ভালো নাটক করব, তেমনই চিন্তা। খুবই আনন্দের দিন আছে দলের সঙ্গে। জীবনের এখন মনে হয় সবচেয়ে বেশি স্মৃতি দলের সঙ্গেই। সো এটা তো ভীষণ ভালো লাগার জায়গা, বলবো সবচেয়ে ভালো লাগার জায়গা। তো সেই আনন্দের টানেই, অন্য কোনো না, সেই আনন্দের টানে, এখানে একটা আনন্দ আছে, সেই আনন্দের টানেই হয়তো ফিরব। যে একটা চরিত্রকে দীর্ঘদিন ধরে একটা চরিত্রকে তৈরি করা যায়, এবং মঞ্চেও সেই অভিনয়ের ক্ষেত্রেও যেটা হয় যে একটা অনেক সময় ধরে একটা চরিত্রকে প্লে করা যায়, এবং সেই সময় কেউ বলে না কাট। সো যে কারণে হচ্ছে ওই চরিত্রের মধ্যে ঢুকতে খুব সুবিধা হয়, চরিত্রটাকে উপভোগ করা যায়, রিয়ালিশ করা। তো সেটা মঞ্চেই খুব বেশি করে সম্ভব। খুব ছোট্ট চরিত্র কাল্লু মিয়া, ওই ক্যারেক্টারটা দিয়েই আমার তো যাত্রা শুরু। আমি বলবো আমার লক্ষ্মী চরিত্র। তো সেই চরিত্রের কথা মনে পড়ে। তারপরে তুঘলকে আজম নামে একটা ক্যারেক্টার করতাম, সেটাও সুখে মিউট বলতে গেলে একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা কোনো কথা বলতো না, তো সেই চরিত্রটাও খুব উপভোগ করেছি। আসলে যে কোনো চরিত্রই যদি মনোযোগ দিয়ে এবং ভালোবেসে করা যায়, তাহলে তো কোনোটাই আর অপ্রিয় হওয়ার জায়গা নাই, সবগুলোই খুব প্রিয় চরিত্র। খুব অল্প বয়সেই থিয়েটারটা শুরু করা, তো সেই জায়গা থেকে খুব কাঁচা ছিলাম আমরা অনেকেই, আমি তো অবশ্যই। তো প্রত্যেকটা কথা থেকেই শিখেছি। কখনো কোনো গল্প নিয়ে আলোচনা, কখনো কোনো নাটক নিয়ে আলোচনা, কখনো অন্য দলের নাটক নিয়ে আলোচনা, কোনো ভালো সিনেমা নিয়ে আলোচনা, কোনো ভালো অভিনেতার অভিনয় নিয়ে আলোচনা। তো এইগুলো আসলে কিছুই জানতাম না। তো সেইগুলোই সময়ের এই বসবাসের মধ্য দিয়ে সেইগুলোই জানলাম। এবং আমি আসলে তারিক ভাইয়ের কাছে অনেক কিছু শিখেছি, কিন্তু আমি একটু অলস বলবো কি, হ্যাঁ একটু অলসও আছি আমি, কিন্তু তারপরে এইটা আমার ভালোবাসা, তো যে কারণে বোধহয় কিছু শিখতে পেরেছি। থিয়েটার এটা খুব হেল্প করে, কারণ থিয়েটার আমাদের দল বারবারই বলতো যে তুমি একটা ভালো মানুষ, সৎ মানুষ না হলে তার পক্ষে শিল্পী হওয়া দুষ্কর। তো যে কারণে এই জিনিসটা আমাদের মাথার মধ্যে দেয়া হতো, বারবার করে এই কথাটা বলা হতো। তো সেইভাবেই নাটকের সঙ্গে, সাহিত্যের সঙ্গে, এগুলোর সঙ্গে একটা সম্পৃক্ততা তৈরি হয়। তো সেখান থেকেই কিন্তু একটা মানুষ বদলাতে থাকে, একটা মানুষ সুন্দর হয়ে ওঠে। তো এটা আমার 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 জীবনের সবচেয়ে দারুণ জায়গা এটা, যেখান থেকে আসলে আমি আমি বলবো যে যেখান থেকে আমি আসলে সুন্দর হয়ে ওঠার যাত্রায় পাটা রাখলাম। কারণ আমি থিয়েটার করতে গিয়ে দেখেছি যে থিয়েটার একটা মানুষকে আসলে কালচার্ড করে, একটা মানুষকে বারবার করে বলে যে তুমি সৎ হও, তুমি সৎ হও। হ্যাঁ, সো কালচারাল চর্চা বা আপনি একজন সংস্কৃতবান যে কালচারের সঙ্গে আছে, সে অনেক অনেক দোষমুক্ত, অনেক ক্ষেত্রেই অনেক দোষমুক্ত। তো সোসাইটিতে এটা খুবই দরকার, এবং এটা তৃণমূল পর্যায়ে আমি বলবো খুব গ্রামে থিয়েটার হওয়া উচিত, খুব গ্রামে গানের চর্চা হওয়া উচিত। ছোটোবেলায় আমাদের ওখানে যাত্রা হতো, তো যে কারণে পরিবেশটাও খুব সুন্দর ছিল। এবং আমি আমার ছোটোবেলায় পাইনি এই সন্ত্রাস, তারপরে ড্রাগ, এইসব বিষয়গুলো আমাদের এলাকায় আমি আমার ছোটোবেলায় পাইনি, কারণ তখন ছেলেপেলেরা এইগুলো নিয়েই মেতে থাকে। জাহিদ ভাই, তকির ভাইয়ের কাছ থেকে মানে হৃদয়ের বড় দিকটা, হ্যাঁ, সেটা এদের দুজনেরই খুব দারুণ, এদের দুজনেরই হৃদয়টা বড়। আমরা এখন অনেক সময় দেখি যে ঈর্ষান্বিত হয়ে বা কোনো কারণে একজন আরেকজনের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছে, সেইগুলো ফেসবুকে চলে আসছে, সেগুলো নানান ধরনের কি ব্যাপার স্যাপার ঘটছে। কিন্তু আমি ওনাদের দেখে সেই উদারতাটাই শিখেছি, এবং সেই উদারতা
সবসময় ওনাদের মধ্যে ছিল এবং এখনও আছে। এবং আমি বলবো যে ওনাদের এই উদারতার পেছনেও আমি বলবো যে থিয়েটারের অবদান আছে। জাহিদ ভাই অনেক বড় অভিনেতা। এটা আমি তো খুব ভালো করে জানি, আমি একই দলে কাজ করেছি। তৌকির ভাইয়ের তুগলকে অসাধারণ অ্যাক্টিং করেছেন। তো স্টেজে তৌকির ভাই হায়বাদার নামে একটা প্রোডাকশন উনি ডিরেক্টর ছিলেন। তারপরে প্রতিসরণেও ওনার রচনা, ওনার ডিরেকশন এবং খুব সাকসেসফুল প্রোডাকশন আমাদের এই দুটো। তৌকির ভাই তো জোর করে পারবে না যদি আমি বাজে অভিনয় করি, কিন্তু আমি তৌকির ভাই পরিচিত, কোন অর্থে পরিচিত। একজন হ্যাঁ, আমার সক্ষমতা উনি জানেন। আমার চেয়েও অনেক সক্ষম একজন অভিনেতা হয়তো আছেন যাকে উনি জানেন না, ওনার সক্ষমতা জানেন না। সো উনি যার সক্ষমতা জানেন তাকেই নেবেন।